বুড়ির জাদুর হাড়ি পর্ব 2। একদিন তো বুড়ি সারাটা দিন ধরে অপেক্ষা করতে থাকে তার কুঁড়ে ঘরের বারান্দায় বসে, কিন্তু কেউই তাকে সারা দিন কোনো খাবার দিয়ে যায় না। আর বুড়ির তো এমনই অসহায় অবস্থা যে কেউ তাকে সামান্য খাবার সাহায্য না করলে তার তো আর খাওয়াই হয় না। এই জন্য সন্ধে হতে না হতেই বুড়ি তার ঘর থেকে বেরিয়ে পড়ে সামান্য পরিমাণ খাবারের আশায়, যাতে করে কেউ তাকে সামান্য খাবার দিয়ে তার ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। বুড়িমা তো পথে পথে ঘুরে বেড়াচ্ছিল খাবারের সন্ধানে। তখন সেই রাস্তা দিয়ে এক যুবক যাচ্ছিল। সেই যুবক সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলে, কি গো বুড়িমা, এই ভর সন্ধেবেলা তুমি কোথায় চললে? তুমি তো দিনের বেলাতেই কোনো রকম চলতে পারো না, তাহলে এই সন্ধেবেলাতে যে বের হয়েছ, তুমি কি রাস্তা চিনতে পারবে? আর তুমি কোথায় বা যাবে? না হয় তুমি আমাকে বলো, তোমার কি দরকার? আমি দেখি তোমার কোনো সাহায্য করতে পারি কিনা। যুবকের এমন কথা শুনে বৃদ্ধা মহিলা তখন বলতে থাকে, আর বলিস না বাবা, আজকে সারাটা দিন আমাকে কেউই একদানা পরিমাণ খাবার খেতে দিল না। এদিকে আমার পেটে ক্ষুধার জ্বালায় নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাচ্ছে। আমার আমার গায়ে তো আর একটুও জোর নেই যে আমি কাজ কাম করে খাবো। আবার আমার ছেলেটাও আমার কোনো রকম খোঁজ খবর রাখে না। তাহলে না খেয়ে কিভাবে থাকবো বলো তো বাবা? তাই বলছি কি বাবা, তুমি কি আমাকে একটু খাবার খেতে দিবে? আমি তো আর পারছি না, খিদার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। এজন্যই তো এই ভোর সন্ধেবেলা বের হলাম, একটু খাবার পাওয়া যায় কি না এজন্য। বৃদ্ধা মহিলার এমন কথা শুনে তখন সেই যুবক বলে, বুড়িমা, আমাকে ক্ষমা করবেন। আজকে সারাদিন আমি বাজারে কোনো কিছুই বিক্রি করতে পারিনি, আর এই কারণে আমার কাছে কোনো টাকা পয়সাও যে নেই। আমি বাড়িতে অল্প কিছু টাকা পয়সা রেখেছিলাম। এখন বাড়িতে গিয়ে সেই টাকা পয়সা দিয়ে বউ বাচ্চাকে অল্প কিছু খাবার খাওয়াবো বলে ভাবছিলাম। এখন আমি যদি তোমাকে তাই দিয়ে দেই, তাহলে আমার বউ বাচ্চা যে না খেয়ে থাকবে বুড়িমা। কি করবে বলো যুবকটা? তারও যে পরিবার আছে, তার এই খাবার নিয়ে যাওয়ার প্রতীক্ষায় যে তার বউ সন্তানও অপেক্ষা করছে। আর সামনে রয়েছে এক অসহায় বৃদ্ধা। কোন দিকে যাবে সে? সে যে নিজেও অনেক বেশি ক্লান্ত, পরিশ্রান্ত। আসলে জীবনটা যে অনেক বেশি কষ্টের। কখন কাকে কোন অবস্থায় ফেলে কেউ বলতে পারে না। তোমরা কে এখন কোন খারাপ অবস্থায় আছো তা কিন্তু কমেন্ট করে আমাকে শেয়ার করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দিয়ে নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে।
সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।